আপনার অপরিকল্পিত নগরায়ণ যে যেখানে পাচ্ছে ডোবা নালা নদীর ধার দখল করে নিচ্ছে। আর এরা কারা? আপনি জিজ্ঞেস করবেন, হয় ছাত্রলীগ, নাহলে যুবলীগ, নাহলে আওয়ামী লীগ, না হলে স্বেচ্ছাসেবক লীগ, না হলে মৎস্যজীবী লীগ। লীগ আর লীগ, তাদের মানে এই লীগ বয় হয়ে গেছে বাংলাদেশ, হয়ে গিয়ে তারা জনগণ এবং পরিবেশকে ধ্বংস করেছিল। টাকা, শুধু টাকা, এই টাকার ব্যবস্থা করে দিচ্ছেন শেখ হাসিনা। আর এই টাকা তারা দেশেও রাখছে না, তারা নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, দুবাই, প্রত্যেকটি জায়গায়। আপনি দেখবেন কেউ সেকেন্ড হোম বানাচ্ছেন, কেউ থার্ড হোম বানাচ্ছেন, কেউ স্ত্রীর নামে, কেউ সন্তানের নামে, কেউ শ্বশুরের নামে, কেউ মায়ের নামে, এইসব জায়গায় তারা বাড়ি বানাচ্ছে। আর এই লুটপাটের এক মহাসমুদ্র বানিয়েছে, লুটপাটের একটি আখাড়া বানিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশ। শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা পাকিস্তানকে তো দু চোখে দেখতে পারে না। একেবারে পাকিস্তানের নাম শুনলে ওরা দিনে 3 বার গোসল করে, এইরকম তাদের ভাষ্য। কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা কি কথা বলেছেন, এতই খুশি ওবায়দুল কাদের, বিএনপি দেখে না অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে। বাহ, যে পাকিস্তানের নাম শুনলে 3টা টেকবাজি দিতে, তারা একটু একটা অন্য দেশ যতই ইয়ে করুক, অন্য আরেকটি দেশকে প্রশংসা শুনেই কথা বলে, এটা একটা রীতি। তো এইটাতে এতই গদগদ যে এখন কি বলে যে তারা মানে তাদের অত্যন্ত আপনজন বলে তারা মনে করছে। তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড, এই দ্বিচারিতা এই সরকারের মধ্যে আপনার দেখা যাচ্ছে। কিন্তু অন্যদিকে কি, আমরা তো সবাই জানি, আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন, সেই ডলার নাই। আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে, সেখানে পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয়, কিন্তু ডলার লাগে, সেই ডলার এখন নেই। বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি। কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন? এর কারণ কি? কত অপকর্ম, কত অনাচার, কত লুটপাটের খতিয়ান ওই বাংলাদেশ ব্যাংকে রয়েছে, সেইটা জনগণ যাতে না জানতে পারে, তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়ে